বলেছেন যে ওনারা না থাকলেও দেয়া সম্ভব হবে। ওই দিন ওনারা বললেন যে এটা দেয়া সম্ভব না, আর এখন বলতেছেন যে শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব না থাকলেও সরকার সিদ্ধান্ত নিতে পারবে। ওনাদের কর্মকর্তা বলেছেন যেহেতু এটা সম্ভব, তাহলে কেন ওনারা প্রজ্ঞাপন দিচ্ছেন না? আজকে দেখেন, আজকে এই কর্মসূচি দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ডাকসুর যে নির্বাচিত নেতৃবৃন্দ, ডাকসুর শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এবং বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল থেকে ধরে বিভিন্ন শিক্ষক সংগঠন, রাজনৈতিক প্রায় সকল সংগঠন ইতিমধ্যে এখানে এসে একাত্মতা ঘোষণা করেছে। এই দাবির সাথে আমরা বলতে পারি সারা বাংলাদেশ একমত পোষণ করেছে। সুতরাং অবিলম্বে আমরা প্রজ্ঞাপন চাই। আমাদের এখন যে সর্বস্ব অবস্থা, আমি বলেছি যদি প্রজ্ঞাপন দিতে টেকনিক্যালি কোনো প্রবলেম হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে যৌথভাবে প্রেস ব্রিফিং করে জানাতে হবে যে আমরা শিক্ষকদের এই দাবিগুলো মেনে নিয়েছি, আমরা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা প্রজ্ঞাপন দেবো। এটা একেবারে প্রেস ব্রিফিং করে ক্লিয়ার করতে হবে। যদি ওনারা প্রেস ব্রিফিং করে ক্লিয়ার করে যৌথভাবে দুই মন্ত্রণালয়, তাহলে আমরা আমাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করব এবং আমরা প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রীয় সহযোগীরা অবস্থান করব এবং আমাদের যে লাগাতার কর্মবিরতি যেটা সারা বাংলাদেশে চলছে এবং আপনারা ইতিমধ্যে আপনারাই নিউজ করছেন, সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। আমাদের কোনো শিক্ষক এখন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করছে না এবং লাগাতার এটা অব্যাহত থাকবে যতক্ষণ প্রজ্ঞাপন না হয়। আমরা যদি যৌথ ব্রিফিং করে দাবি মেনার ঘোষণা দেওয়া হয়, আমরা শহীদ মিনারে এখানে শান্তিপূর্ণভাবে থাকবো, কর্মবিরতি চলবে। যখন প্রজ্ঞাপন হবে আমরা বাড়ি ফিরে যাব। আর যদি তারা প্রেস ব্রিফিং না করে আজ 4টার সময় আমরা এই শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে আমাদের 12টায় যে নির্ধারিত পদযাত্রা ছিল অবশ্যই আমরা এটা পালন করবো। ঠিক আছে, ধন্যবাদ। না, তারা পালন করেনি, তারা অনুরোধ করেছে এবং তারা মিডিয়াকে দিয়ে থাকে, সরকারের সাথে কথা বলছে, গোয়েন্দা সংস্থা কথা বলছে, তারা একটু সময় চেয়েছে যে দেখি আমরা একটা ব্যবস্থা করতে পারি, তারা চেষ্টা করছি। অনেক লেট হয়েছে।